আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যার লজ্জা নাই তাকে চেন খেলা বলে কোনো লাভ নেই, কারণ তার মধ্যে কোনো অনুভূতি আসবে না। এই যে এই বক্তা বক্তা সে কি আসলে কি কোন ধরনের বক্তা জানি না, তাকে এত মানুষ এত কথা বলল, তারপরেও তার কোনো লজ্জা হলো না। সে কয়েকদিন পর পর এমন এক কথা সাপ্লাই দেয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার এই উদ্ভট কথাবার্তায় আলেম সমাজ লজ্জিত। সাম্প্রতিক সময়ে যখন এসএসসি রেজাল্ট দিল, তখন সে কি বলে একটু শুনে নেন। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি, আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। কি বলবো, হাসবো না কাঁদবো বুঝতেছি না। আচ্ছা, এখানে যে সুবহানাল্লাহ বলতে বললো, কোন যুক্তিতে এখানে সুবহানাল্লাহ বলবে? কোন কারণে এখানে সুবহানাল্লাহ বলবে? সে কি জানে না কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় আস্তাগফিরুল্লাহ? মানে একটা কথা বলবে, এটার পিছনে ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগাইলে এটা ইসলামিক কথা হয়ে যাবে না? এমনটাই বোঝাচ্ছে। এটাই ধর্মীয় কথা বা ধর্মীয় আলোচনা। একজন আলেম এই ধরনের পরামর্শ দিতে পারে না। সে আসলে কোন ধরনের আলেম বুঝি না। সে এমন এমন নায়িকাদের নাম, নায়কদের নাম বলে, যেসব নায়কের নাম বা নায়িকার নাম মানুষ আদৌ শোনে না, তার কাছ থেকে শোনে, নেটে সার্চ দিয়ে দিয়ে ওদেরকে চিনে নেয়। তো এটা কোনো ইসলামের কাজ হলো? তার কি দরকার আছে নায়ক নায়িকাদেরকে মানুষের মধ্যে প্রচার করা, নায়ক নায়িকাদেরকে পরিচয় করে দেওয়া? তো লজ্জা থাকার দরকার। তাকে নিয়ে অনেক মানুষ অনেক কিছু বলেছে। সে যেই ধরনের কথার সম্মুখীন হয়েছে, তার যদি লজ্জা থাকতো, আবার এই কথা ডেলিভারি দিতে পারতো না। তো এই জন্যে বললাম, যার লজ্জা নাই তাকে চেন খোলা আছে বলে কোনো লাভ নেই, কারণ তার মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হবে না।